قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাদেরকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, তোমরা কিসের পূজা করছো, কিসের ইবাদত করছো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কার পূজা করছো, আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? তো এই ব্যাপারে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করলেন, তো সম্প্রদায়ের লোকেরা তার কথার কোনো কর্ণপাত করলেন না। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একা ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূজা মণ্ডপে ঢুকে, যেখানে মূর্তি থাকে, ওই মূর্তির ঘরে ঢুকে মূর্তিদেরকে বলে, কিও তোমরা কথা বলো না কেন, তোমরা খাও না কেন, তোমাদের কি হলো? ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। মূর্তিদেরকে বলল, কিও তোমরা খাও না কেন, খাও, তোমাদের সামনে এত খাবার আছে। ওই যে পূজা করার সময় খাবার দিয়ে রাখে না, ওই খাবার দিয়ে রাখছিল, বলে খাও না কেন। মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো যে তোমরা কথা বলো না, কথা বলো। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোকে সজোরে আঘাত করলেন, এমন আঘাত করলেন যে মূর্তিগুলো ভেঙে গেল। যখন মূর্তি ভাঙ্গার খবর ছড়ায় পড়লো, তার সম্প্রদায়ের লোক সব দৌড়ায় আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিও তোমরা কিসের পূজা করো, তোমরা যা বানাইছো সেগুলিরই পূজা করো, অথচ আল্লাহ তোমাদেরকে বানাইছেন এবং তোমরা যার পূজা করো, তোমরা যাদের অনুসরণে মূর্তি বানাও তাদেরকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো তোমরা এসব ছেড়ে আল্লাহর ইবাদত করো। তো তারা কি করলো, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। বিশাল অগ্নি প্রজ্বলিত করলো তারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে ফেললো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আগুন থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, আরামদায়ক হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। তো আগুনের ওই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এই জনপদের কাছে থেকে আর লাভ নাই, এই জনপদ মানুষ হবে না, এরা আমার কথা শুনবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চললাম, আল্লাহ আমাকে পথ দেখাবে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি তোমাদের ছেড়ে চলে গেলাম। তারা বলল, কই যাবা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই বলছেন, তারা প্রশ্ন করার আগেই বলছেন, আমি এই যে চললাম, আল্লাহ আমাকে হিদায়াত দিবে, মানে আল্লাহ আমাকে সঠিক পথে নিয়ে যাবে, নির্দিষ্ট গন্তব্যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবেল শহর ছেড়ে, এটা ছিল বাবেল শহরের ঘটনা, তো বাবেল শহর ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন, তো রওনা করার পরে যখন তিনি মিশরে পৌঁছাইলেন, বাবেল আর সিরিয়ার মাঝে মিশর, যখন মিশরে পৌঁছাইলেন, মিশরে পৌঁছানোর পরে মিশরের যে বাদশা ছিল সাদেফ ইবনে সাদেফ, তো এই বাদশা, বিভিন্ন নাম আছে, আরো কয়েকটা নামের মতামত আছে, তো একটা হলো সাদেফ ইবনে সাদেফ। তো মিশরের এই বাদশা, তার একটা বদ আখলাক ছিল, সে যে কোনো নারীদের সাথে বেয়াদবি করত, তাদের সম্মান নষ্ট করত। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রী সারাকে নিয়ে যখন রওনা শুরু করলেন, মিশরে যখন পৌঁছালেন,
তো ইব্রাহিম ও সারাকে তারা বন্দী করলো। বন্দী করার পরে ওই বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো যে এই মহিলা তোমার কি হয়? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যদি বলি আমার স্ত্রী হয় তো আমাকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন সে আমার বোন হয়, সে আমার বোন হয়। তো এই বোন হয় যে বললেন এটা কি হিসাবে? আসলে মুসলমান হিসাবে আপনার বাবা আপনার ভাই, মুসলমান হিসাবে আপনার মা আপনার বোন। কথাটা বুঝে আসছে? মুসলমান হিসাবে সমস্ত মুসলমান ভাই বোন, মুসলমান হিসাবে সমস্ত মুসলমান কি ভাই বোন। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুমিন মুমিনের ভাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী না বলে বলছেন কি এটা আমার বোন হয়। তো আসলে এটা মান্তিকি মানে কথার ভিতরে সত্যটাকেই ঘুরাই বলা, সত্যটাকেই কি বলা? ঘুরাই বলা। যেমন আমাদের যখন ভারতে ব্রিটিশ খেদাও আন্দোলন চলতেছিল, ব্রিটিশ খেদাও আন্দোলন চলতেছিল, তখন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওনাদের উপরে তো আপনার পরোয়ানা জারি হয়ে গেছিল, গ্রেফতারি পরোয়ানা। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির খোঁজে ব্রিটিশ প্রশাসন থেকে যে পুলিশ ছিল ওরা খুঁজে বেড়াচ্ছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদের মধ্যে আছে। তো যে বলতেছে কাসেম নানতুবির কাছেই জিজ্ঞাসা করতেছে, তারা তো চেনে না। আর তখনকার যুগে তো এখনকার মতো এত মোবাইল ক্যামেরা এত কিছু ছিল না, প্রযুক্তি ছিল না। তো কাসেম নানতুবিকে জিজ্ঞাসা করতেছে, ভাই কাসেম নানতুবিকে চেনো? বলতেছে হ্যাঁ চিনি। কাসেম নানতুবি বলতেছে হ্যাঁ চিনি। কয় সে কোথায় আছে বলতে পারো? তো উনি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে এক কদম পিছিয়ে যে হ্যাঁ একটু আগে এখানেই ছিলেন, একটু আগে এখানেই ছিলেন। তো উনি একটু আগে এখানেই ছিলেন মানে কি এখন নাই? কথাটা এরকম না? অর্থ বোঝায় কি এখন নাই এরকমটা বোঝায় না? কিন্তু একটু আগে যে এখানে ছিলেন এই কথাটা কি মিথ্যা? এই কথাটা কি মিথ্যা? এক কদম পিছাই যে বলতেছে কি একটু আগে এখানেই তো ছিলেন, একটু আগে ওখানে ছিলেন, এখন তো আর ওখানে নেই, এখন তো একটু সরে গেছেন। কিন্তু ওনারা বুঝছে কি একটু আগে এই জায়গায় ছিল, এখন আর এই জায়গায় সে নাই, অন্য কোথাও চলে গেছে। এদিক কথাও সত্য হলো, আবার এদিক কি জানো বেঁচে গেল। তো এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এমন একটা যুক্তি খাড়া করছেন যে স্ত্রী যে হয় এটা কি সে না করছে যে আমার স্ত্রী না? এটা তো না করে নাই, কিন্তু বলছে কি এটা আমার বোন হয়, ধর্মীয় বোন। তো যখন এই কথা বলছে তখন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে নিয়ে গেলেন বাদশাহ, নিয়ে তার সাথে বেয়াদবি করার প্রস্তুতি নিচ্ছে, তার সম্মান নষ্ট করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে শান্তি প্রশান্তি রাখার জন্য তার মনটাকে তাকে সন্দেহের মানে সেজন্য তার স্ত্রীর প্রতি কোন প্রকারের সন্দেহে পতিত না হয়, এই সন্দেহের থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম ও হাজার সারার মাঝখানে যত ওয়াল ছিল, দেওয়াল ছিল, ইট পাথরের যা কিছু ছিল সবগুলিকে আল্লাহ তাআলা সামান্য মাত্র একটা পর্দার মতো করে দিলেন, যার এপাশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাশে সারাকে পরিপূর্ণ সব দেখতে পাচ্ছিল। সারা কি অবস্থায় আছে অন্য কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে সমস্ত ওয়ালগুলি আল্লাহ তাআলা হটাই দিয়েছেন। ওয়াল ঠিকই আছে কিন্তু কি সব দেখা যাচ্ছে, এপাশ থেকে ওপাশ গ্লাসের মতো, এপাশ থেকে ওপাশ থেকে সব
দেখা যাচ্ছে। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কোনো প্রকারের সন্দেহের মধ্যে পতিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা মাঝখানের সমস্ত পর্দা সরাই দিলেন। সন্দেহে যে পতিত হয় স্ত্রীর ব্যাপারে, স্বামীরা সন্দেহের মধ্যে যে পতিত হয়, আবার স্বামীদের ব্যাপারে স্ত্রীরা যে সন্দেহের মধ্যে পতিত হয়, এটা সত্য। কারণ যে যাকে যত বেশি ভালোবাসে তার ব্যাপারে কষ্টটাও কিন্তু বেশি হয়। হ্যাঁ, কষ্টটাও কি বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্দেহ মুক্ত রাখার জন্য পর্দাগুলি সব সরাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যে সারার সাথে কি হচ্ছে। প্রথম যখন সারার সাথে বিয়াদবি করতে যায় ওই বাদশার হাত অবশ হয়ে যায়। এক বর্ণনার মধ্যে আছে প্রথম যে বাদশার অন্দরমহল আছে ওই মহলের ভিতরে নিয়ে যাওয়ার পরে যখন বিয়াদবি করতে যায় তখন ভূমিকম্প শুরু হয়, ওই মহলটা কাঁপতে থাকে। ওখান থেকে সরে আরেকটা মহলের ভিতরে যায়, সেটাও এরকম ভূমিকম্প শুরু হয়। ওটার থেকে আরেকটা মহলে যায়, তখনও ভূমিকম্প শুরু হয়। আর প্রত্যেকবার সারার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দোয়া করতে বলে যে আল্লাহ যেন এটা থেকে মুক্ত করে। তা প্রত্যেকবার এই সারা তাকে মাফ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ঠিক হয়ে যায়। আরেকটা বর্ণনার মধ্যে আছে যেটা আমরা সকলেই সচরাচর জেনে আসছি, সেটা হলো প্রথম যখন বেয়াদবি করতে যায় তখন তার হাত অবশ হয়ে যায়। ওই বাদশার হাত কি হয়ে যায়? অবশ হয়ে যায়। তখন সে সারার কাছে ক্ষমা চায় এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দোয়া চায়। তো সারা ক্ষমা করে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, তার হাত ভালো হয়ে যায়। প্রথমে ওয়াদা করে যে আমি হাত ভালো হয়ে গেলে আর করবো না। হাত ভালো হওয়ার পরে দ্বিতীয়বার আবার বেয়াদবি করতে যায়, দ্বিতীয়বারই একইভাবে সুস্থ হয়। তৃতীয়বার আবার বেয়াদবি করতে যায়, তখন আবার অবশ হয়ে যায়, একইভাবে সুস্থ হয়। তৃতীয়বার ওয়াদা করে, আল্লাহর কসম করে ওয়াদা করে যে আমি আর বেয়াদবি করব না। এরপরে যখন দোয়া করে তখন ওই বাদশার হাত ঠিক হয়ে যায় এবং তখন ইব্রাহিম ও সারা দুজনকে নিরাপদে তাদেরকে বিদায় দিয়ে দেন এবং সারাকে একজন বাদী, ওই বাদশার যে বাদী ছিল, সেবিকা ছিল, তাকে উপহার দেয়। তার নাম ছিল হাজেরা, মূলত হা আজরুকা, এটা থেকে নাম হয় হাজেরা। এটা তোমার প্রতিদান। হা আজরুকা মানে কি? এটা তোমার প্রতিদান, ওখান থেকে নাম হয়ে যায় হাজেরা। তো সারা আবার হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার হিসেবে দিয়ে দেন।